হ্যাঁ ম্যাডাম, আপনি কে? জনগণনার জন্য এসেছি। কত লোক আছে ঘরে? আসুন বসুন। কোনো দরকার নেই, যেটা বলেছি তার জবাবটা দাও। কতজন আছে ঘরে? আমি, বাবা, কাকা। তোমাদের ফ্যামিলিতে কতজন আছে সেটার কথা বলেছি, তোমার গোষ্ঠীর কথা শুনতে চাইনি। আমাদের ফ্যামিলিতে আমার মা, বাবা আর আমি আছি। 3 জন তো? হ্যাঁ। বাবার নাম কি? আমার বাবার নাম বুবাই রায়, আমার মায়ের নাম রিয়া রয় আর আমার নাম শ্রেয়া রয়। তোমার কি নাম? আমার নাম শ্রেয়া। শ্রেয়া। আর বাবা মার বয়স জানো কত? আমার বাবার বয়স 30, আমার মার বয়স 27 আর আমার বয়স 8। কি হয়েছে ম্যাডাম? সর এখান থেকে তোর নোংরা হাত। এ নিন ম্যাম, জল খেয়ে নিন। সরা তোর নোংরা গ্লাস এখান থেকে। এই জল খাবো আমি? কি হয়েছে বাবু? বাবা, এই ম্যাডামটা ছিল জনগণনার জন্য। জিজ্ঞাসা করলো আমাকে যে আমাদের বাড়িতে কজন আছে, তো আমি বলে দিয়েছি আমাদের বাড়িতে কজন আছে। আর উনি খুব কাশছিল, আমি জলটা দিয়েছি, ফেলে দিয়েছে। কেন ম্যাডাম, আমার মেয়ে আপনাকে জল দিয়েছে আর আপনি ফেলে দিয়েছেন কেন? তোমাদের মতন মানুষের হাতে খাওয়া তো দূরের কথা, তোমরা যেই জিনিস ছুঁয়ে দেখবে সেটা তো আমি দূর থেকেও দেখবো না। ওর নোংরা হাত দিয়ে জল খাওয়াচ্ছিল। আমি যে জল খাই না সেটার দাম 500 টাকা। কখনো খেয়েছিস এত দামি জল? খেতে পারবি না তো, গরিব তো তোরা। সালা গাইয়া ভূত। আমার তো জনগণনার জন্য এখানে আসতে হয়েছে, না হলে না এখানে আমি নোংরা ফেলার জন্য আসতাম না। আর হ্যাঁ, তোমার মেয়েকে না কিছু ম্যানার্স শেখাও। যখন আমাদের মতন কোনো মানুষ আসবে তখন তাকে কি বলতে হয়। আমাদের গায়ে হাত দেওয়া যায় না, আমাদের সাথে দূর থেকে কথা বলতে হয়। ক্ষমা করবেন ম্যাডাম, আপনার যেগুলো জানার ছিল আপনি জেনে নিয়েছেন তো? হ্যাঁ, পেয়ে গেছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এবার আপনি যেতে পারেন। দাঁড়ান ম্যাডাম। আরে হ্যাঁ, এটা তো আমার চেন। আপনি যখন যাচ্ছিলেন তখন চেনটা খুলে পড়ে গেছে। ম্যাডাম, এই চেনটা আপনার ঠিকই, কিন্তু আপনি এখন এটা রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না? এটা আমার চেন। এ তুমি কেমন কথা বলছো? আমি রাখতে পারবো না তো কে রাখতে পারবে এটা? ম্যাডাম, আমি ঠিকই বলছি। এই একটু আগে আপনি কি বলছিলেন? কি বলেছিলাম? যে আমাদের হাতে জল খাওয়া তো দূরের কথা, আমাদের মতো মানুষ যদি আপনার কোনো জিনিসে ছুঁয়ে দেয় আপনি সেটা নেন না। তো আমার মেয়ে আপনার ওই সোনার চেনটা ছুঁয়েছে, তাহলে ওটা আপনি কি করে নেবেন? যদি এই জায়গায় এসে আপনার ফাইলটাকে ছুঁয়ে দিত তাহলে আপনি কি করতেন? ও ধরে মারতেন, ফাইলটা ফেলে দিতেন, ওকে কথা শোনাতেন, আমাকেও কথা শোনাতেন। এটা শোনাচ্ছেন না, অনেক দামি, তাই আপনি রেখে দিলেন। এইরকম মানসিকতা পাল্টান ম্যাডাম। আপনাদের মতন কিছু মানুষের জন্য না আমাদের বাঁচা দায় হয়ে গেছে। উঁচু নিচু জাত বলে না ম্যাডাম কিচ্ছু হয় না, আমাদের চিন্তা ভাবনাটাই খারাপ হয়। আপনি আপনার চিন্তা ভাবনাটা একবার পাল্টে নিন, দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি আমাদের এই ঘরটা দেখে বলে দিলেন আমরা নিচু জাতি, আমরা খারাপ, আমরা বাজিয়ে। কিন্তু এর জায়গায় যদি এটা কোনো বড় ঘর হতো, ওখানে যদি কোনো বাচ্চা আপনার সাথে বদমাশি করতো তাও আপনি মেনে নিতেন, কারণ সেটা বড় ঘর, তাদের টাকা পয়সা আছে। আমার মেয়ে আপনাকে জল খাওয়াচ্ছিল, আপনাকে সেবা করছিল, এটা ভালো ম্যানার্স না। ভালো ম্যানার্স ম্যাডাম আপনার মধ্যে নেই। আমার বাচ্চা যথেষ্ট ডিসিপ্লিন বাচ্চা। আপনার এরকম চিন্তা ভাবনাটা না পাল্টান, তাহলেই দেখবে দুনিয়া পাল্টে যাবে। বাবু, কখনো এদের মতন হবে না। এরা সবসময় নিজের রং পাল্টাতে থাকে, জাত দেখে না, টাকা দেখে। ঠিক আছে বাবা। ম্যাডাম আপনি যেতে পারেন, ওই যে দরজা। দেখো, আমরা সবাই না সমান। এই দুদিনের জীবনে যদি তুমি অহংকার করো তাহলে আর মানুষ জন্মে কি লাভ? গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে শেয়ার করো আর বুবাই রায়ের পাশে থেকো। বাই।